হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 32 এবং 35 নম্বর ওয়ার্ডের এই সংযোগস্থল, যেটি মেজরটিলা বাজার, যেটি ইসলামপুর বাজার নামে পরিচিত। সেই মেজরটিলা বাজার থেকে মেজরটিলা বাজারটি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। মেজরটিলা বাজারের যে অন্ধকল্যাণ মার্কেট, এই অন্ধকল্যাণ মার্কেটের কিন্তু সব নিশানা কিন্তু এখন নষ্ট করে ফেলা হয়েছে, ব্যাঙ্গে চুরমার করা হয়েছে বুলডোজার দিয়ে। আপনারা একে একে দেখতে পারবেন, আমরা এই ভিডিওতে দেখাবো কেন ভাঙ্গা হচ্ছে, কি কারণে ভাঙ্গা হচ্ছে, কোন দিন থেকে কোন সময় থেকে ভাঙ্গা শুরু হচ্ছে। আমাদের ভিডিওর সাথে থাকুন, আমরা দেখাবো। এইচ মিডিয়ার সাথে থাকলে আমরা মেজরটিলা ইসলামপুর বাজার থেকে আমাদের এইচ মিডিয়া দিয়ে এই ভিডিওটি ধারণ করছি। এইচ মিডিয়ার সাথে আপনারা থাকুন, এইচ মিডিয়ার সাথে থেকে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। মেজরটিলা ইসলামপুর বাজারে যে অন্ধকল্যাণ মার্কেট রয়েছে, সেই অন্ধকল্যাণ মার্কেটটি সিলেট মেজরটিলা বাজারের যে এই চক্ষু হাসপাতাল রয়েছে, এই চক্ষু হাসপাতালেরই এই সম্পদ। সেই চক্ষু হাসপাতালের এই 3 তলা বিশিষ্ট এই মার্কেটটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেজরটিলা বাজারের যে 3 তলা যে মার্কেট, যেটি সেই 3 তলা মার্কেটটি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। এটি সড়ক এবং জনপদ বিভাগের জায়গায় এই মার্কেটটি স্থাপন করা হয়েছে বলে তারা বলেছেন, সেজন্য মার্কেটটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অন্ধকল্যাণ মার্কেটের কর্তৃপক্ষ বলেছে যে এটি তাদের জায়গায় করা হয়েছে, আর এই জন্য তারা এই সড়ক এবং জনপদ বিভাগ থেকে আপত্তি করেছে। কিন্তু আপত্তি করার পরেও কিন্তু এটা শুনে নাই এই মার্কেটটির যে কর্তৃপক্ষ রয়েছে, অন্ধকল্যাণ যে মার্কেটের কর্তৃপক্ষ, যেটি হচ্ছে চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ, এটি সরকারি। সেই চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষেরই একটি কল্যাণ ট্রাস্ট হচ্ছে এই অন্ধকল্যাণ মার্কেট। এই অন্ধকল্যাণ মার্কেটের যে সবগুলো দোকান ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, এগুলা কিন্তু লিজ দেওয়া হয়েছিল আজ থেকে 20-30 বছর আগে। কিন্তু লিজ দেওয়া হয়েছিল কিন্তু 100 বছরের জন্য। কিন্তু এর আগে ভেঙে দেওয়ার কারণে দোকান মালিক কর্তৃপক্ষ যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই তারা কিন্তু রাজপথে নেমেছে, তীব্র প্রতিবাদ করেছে, আন্দোলন করতেছে, তারা মানববন্ধন করেছে। গতকালকে স্মারকলিপি প্রদান করেছে ডিসি বরাবর। দেখতে পাচ্ছেন জালালাবাদ যে চক্ষু হাসপাতাল, এটি সিলেটের সবাই চিনে থাকেন। এটিরই সম্পদ হচ্ছে এই সিলেটের অন্ধকল্যাণ মার্কেট। আর এখানে কিন্তু অনেক দোকানপাট ছিল দোতলা নিচতলায়, সেই দোকানপাটগুলা এই তাৎক্ষণিক সরিয়ে নিতে নিতে কিন্তু বুলডোজার লাগিয়ে ভেঙে ফেলা হচ্ছে। সেনাবাহিনী এখানে তত্ত্বাবধান করছেন, সেনাবাহিনী কিন্তু দেখভাল করছেন, কেউ কিন্তু কিছু বলতে পারতেছে না। কিন্তু কালকে কিন্তু তীব্র প্রতিবাদ হয়েছে, এখানে কিন্তু মানববন্ধন হয়েছেন ব্যবসায়ী এবং মালিক ঐক্য পরিষদ, তারা স্মারকলিপি প্রদান করেছেন। এখানের কিন্তু পিছনে বিশাল বড় মাছ বাজার, এটি যে সিলেটের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় যে মাছ বাজার, এটি কিন্তু এই অন্ধকল্যাণ মার্কেটের পিছনে অবস্থিত। এই অন্ধকল্যাণ মার্কেটের মাছ বাজার পর্যন্ত, সবজি বাজার পর্যন্ত ভাঙে ফেলা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু সেটি থেকে সরে এসেছে, শুধুমাত্র অন্ধকল্যাণ মার্কেটটি ভেঙে ফেলা হবে। এই রাস্তাটি 4 লেন করা হবে, এই তামাবিল থেকে এই শিলাগড় পর্যন্ত 4 লেন রাস্তা করা হবে, সেজন্য এটি ভেঙে ফেলা হচ্ছে। এই শাহপরান বাজার পর্যন্ত কিন্তু অলরেডি সব দোকানপাট, তারা যতটুকু রোডস অ্যান্ড হাইওয়ের অন্তর্ভুক্ত সেই জায়গাটুকু কিন্তু ক্লিন এবং পরিষ্কার করে ফেলেছে। শুধুমাত্র এখানে এসে এই জটিলতা সৃষ্টি হয়েছে। আশা করা যায় এটার একটি সমাধান হবে। আমি আপনাদেরকে মেজরটিলা বাজারের এই দৃশ্য দেখাচ্ছি। আমরা যখন ভিডিওটি ধারণ করছি ঠিক সময় তখন দুপুর 12টা। এখানকার এই রৌদ্রোজ্জ্বল এই দুপুরে আমরা ভিডিওটি ধারণ করছি। এটি একটি হাইওয়ে, এটি সিলেটের একটি প্রবেশদ্বার বলা যেতে পারে। এই জৈন্তা, কানাইঘাট, গোয়েনঘাট এই 3টি উপজেলার মানুষ এই রোড দিয়ে এই সিলেট নগরীতে প্রবেশ করে বিদায় এই মেজরটিলা বাজারের গুরুত্ব অত্যাধিক রয়েছে। এই মেজরটিলা ইসলামপুর বাজার কিন্তু 2টি সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি বাজার। সেই বাজার কিন্তু ইতিমধ্যে অনেক বড় হয়ে গিয়েছিল এই মাত্র 8-10 বছরে। কিন্তু এর আগে কিন্তু এই বাজারটি এই মাত্র এই যে অন্ধকল্যাণ